পৃথিবীতে সব থেকে বেশি জনপ্রিয়তা বা সব থেকে বেশি সমর্থন ইসরায়েলের এখন ভারতে। ইসরায়েলের বাইরে একমাত্র ভারতে ইসরায়েলের সমর্থন সবচেয়ে বেশি, আমেরিকার থেকে বেশি। আমেরিকা কিন্তু চেঞ্জ হচ্ছে। ইয়াং আমেরিকানরা এখন ইসরায়েলকে তারা নিজেদেরকে এক ধরনের লাইবিলিটি ভাবতে শুরু করেছে, বোঝা ভাবতে শুরু করেছে। এবং আমি সম্ভবত জীবিত থাকবো না, কিন্তু 25 বছর মধ্যে আপনারা দেখতে পারবেন যে ইসরায়েলের যে সমর্থন আমেরিকায় ছিল, আগামী 25 বছরের মধ্যে আমার যতটুকু লেখাপড়া জিওপলিটিক্স নিয়ে সেটা দিয়ে বলতে পারি, আমেরিকাতে ইসরায়েলের এই সমর্থন থাকবে না। হোসেন শহীদ সরওয়ার্দী যে আমরা বেঙ্গলকে এক রেখে আমরা আলাদা স্বাধীন রাষ্ট্র গঠন করবো, মোহাম্মদ আলী জিন্নাহ তাতে এক ধরনের মৌন সম্মতি দিয়েছিলেন। কিন্তু হিন্দু মহাসভা, যেটা হিন্দুত্ববাদীদের আদি সংগঠন, হিন্দু মহাসভা, আজকের আরএসএস না, আজকের বিজেপি না, আজকের বিজেপি, আজকের আরএসএস ইজ দ্য প্রোডাক্ট অফ হিন্দু মহাসভা। এই হিন্দু মহাসভার যারা নেতা ছিলেন তারা বাধ্য করলেন বাংলা ভাগ করার জন্য। কেন ভাগ করলেন? কারণ তারা মুসলমান সংখ্যাগরিষ্ঠ কোন রাষ্ট্রের নাগরিক থাকতে চান না। তারা বলেছিলেন মুসলমানদের শাসনের অধীনে আমরা থাকবো না, কাজেই বাংলা ভাগ হতে হবে। এবং তখন এই একজন বাঙালি হিন্দু কিন্তু তাদের প্রধান নেতা ছিলেন, কয়েকজন নেতা ছিলেন, তার মধ্যে একজন প্রধান নেতা, তার নাম ছিল শ্যামাপ্রসাদ। শ্যামাপ্রসাদ মুখার্জি, তিনি হিন্দু মহাসভার নেতা ছিলেন। তিনি মানে মোটামুটি লিড দিয়েছিলেন 1947 সালে বাংলা ভাগ করার জন্য। তো এই কাহিনীগুলো আপনাদের বর্ণনা করছি হিন্দুত্ববাদের সূত্রটা বুঝবার জন্য। হিন্দুত্ববাদের মজার ব্যাপারটা হচ্ছে, হিন্দুদের ভগবান তো অনেক, একটা ভগবান। আমি কিন্তু আগেই বলে রাখি, আমি হিন্দুদের যে সমস্ত পৌরাণিক বইপত্র আছে, হিন্দুদের ধর্মগ্রন্থ যেগুলো আছে, সেগুলো মোটামুটি পড়বার চেষ্টা করেছি, আমি করেছি। তো হিন্দুদের অনেকগুলো ভগবানের মধ্যে আপনারা দেখুন, আর বেঙ্গলে মেইন কার পূজা করা হয় আপনারা তো সবাই জানেন। কোন পূজাটা সবচেয়ে বড় বাংলায়? দুর্গা পূজা। তাহলে হিন্দুদের প্রধান ভগবান বাংলায় মা দুর্গা, তারা তো তাই বলে, তাই না? দুর্গা। এবং আরেকজনেরও পূজা করা হয় বাংলায়, চৈতন্য দেবের নাম শুনেছেন তো বোধ হয়, না? চৈতন্যদেব কার পূজা করতো জানেন? চৈতন্যদেব কার কথা বলে তার আন্দোলন শুরু করেছিল? চৈতন্যদেব কোথায় ছিল জানেন? কোথাকার লোক ছিলেন? নদিয়ার লোক ছিলেন। এবং চৈতন্যদেবের যে আন্দোলন সেটা করেছিলেন তিনি কৃষ্ণের নামে, তার মানে শ্রীকৃষ্ণ, যেটাকে বলা হয় জন্মাষ্টমী। জন্মাষ্টমীতে তো বাংলাদেশে ন্যাশনাল হলিডে থাকে, তাই না? শ্রীকৃষ্ণের জন্মদিনে বাংলাদেশে ন্যাশনাল হলিডে থাকে। ন্যাশনাল হলিডে, কিন্তু এটা শুধু হিন্দুদের জন্য না, ন্যাশনাল হলিডে। তাহলে চৈতন্যদেব যে লড়াই শুরু করেছিলেন সেটা বেসিক্যালি ধর্মের নামে লড়াই হলেও সেই লড়াইটা ছিল কিন্তু মুসলমান শাসকদের বিরুদ্ধে। আমাদের এখানে অনেকে বলার চেষ্টা করেন যে আমাদের যে বাউল ধারা, এই ধারাটা এক ধরনের সেকুলার ধারা, এটা বলার চেষ্টা করেন, এবং এই ধারাটা এক ধরনের ধর্মীয় ধারা। কিন্তু আসলে বাউল যে প্রধান যে লড়াইটা বা যে আন্দোলন শ্রী চৈতন্য শুরু করেছিলেন সেটা মুসলমান শাসকের বিরুদ্ধে শুরু করেছিলেন। সো ইট ওয়াজ এসেনশিয়ালি ইট ওয়াজ এ অ্যান্টি মুসলিম মুভমেন্ট ছিল। এটা আপনাদেরকে বোঝা দরকার। এটা অনেকেই আমরা হয়তো জানি না, আমরা নাম শুধু শ্রী চৈতন্য দেবের, তিনি কি করতেন আমরা জানি না। তো তাহলে দুজন আমরা ভগবান পেলাম বাংলার হিন্দুদের ক্ষেত্রে, প্রধান ভগবান। এছাড়া তো লক্ষ্মী, সরস্বতী, গণেশ আরো দাম আছে, কিন্তু তারা তো সবাই আপনারা জানেন তারা দুর্গা এবং শিবের পুত্র কন্যা। শিব হচ্ছে আরেকজন ভগবান। এবং তাহলে বাংলার হিন্দুদের ক্ষেত্রে প্রধান যে ভগবান হিন্দুদের সেটা হলো দুর্গা এবং কৃষ্ণ। তাহলে রাম কোথা থেকে আসলো? ইন্ডিয়াতে প্রধান এই মুহূর্তে হিন্দুত্ববাদের প্রধান আইকনকে, ইন্ডিয়ার হিন্দুত্ববাদের রাম। তাহলে রাম ছিল নর্থ ইন্ডিয়ানদের প্রধান দেবতা হচ্ছে রাম।
ইস্ট ইন্ডিয়ার প্রধান দেবতা দুর্গা এবং কৃষ্ণ। আবার মহারাষ্ট্রের প্রধান দেবতা হচ্ছে গণেশ। ওখানে গণেশ পূজা সব থেকে বেশি ভাবে উদযাপন করা হয়। গণেশ গণেশ হলো দুর্গার পুত্র। আমি এই কথাগুলো এই জন্য বলছি যে তাহলে হিন্দুত্ববাদ যখন আমরা বলতে যাই, এটা যদি থিওলজিক্যাল কনসেপ্ট আমরা চিন্তা করি, তো থিওলজিক্যাল কনসেপ্ট ইজ ভেরি কনফিউজিং। কারণ এতগুলো ভগবান থাকলে হিন্দুত্ববাদ কার কথা বলছে, কার আদর্শ নিয়ে আগাচ্ছে? আমাদেরকে যখন ইসলামিস্ট বলা হয়, আমরা তো সোজা বলি আমাদের এক আল্লাহ এবং আল্লাহর এক রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দ্যাট ইজ দ্য ফান্ডামেন্টাল অফ ইসলাম। ইসলামের ফান্ডামেন্টাল হচ্ছে আল্লাহ এবং আল্লাহর রাসূল, একজন একজন। হিন্দুদের ক্ষেত্রে এতগুলো ভগবান, তাহলে হিন্দুত্ববাদ। আচ্ছা, রাম কোথেকে আসলো? রাম হলেন, আগেই বললাম, রামায়ণ থেকে এসছে রাম, তাই না? রামায়ণে কাহিনী থেকে রাম। মহাভারতে কিন্তু রামের নাম নাই। মহাভারত ওদের দুটো আপনার পৌরাণিক বই, একটা হচ্ছে মহাভারত আর একটা রামায়ণ। মহাভারত শ্রীকৃষ্ণের কাহিনী, মহাভারত অর্জুনের কাহিনী, অর্জুন পঞ্চপাণ্ডবের কাহিনী হলো মহাভারত, আর রামায়ণ হলো রামের কাহিনী। আবার সাউথ ইন্ডিয়াতে যদি যান, তাহলে সাউথ ইন্ডিয়াতেও কিন্তু হিন্দুরা থাকে। সাউথ ইন্ডিয়াতে রাম কিন্তু হিরো না, সাউথ ইন্ডিয়ার হিরো রাবণ। এটা আপনারা সবাই অবাক হয়ে যাবেন। সাউথ ইন্ডিয়ার হিরো ইজ নট রাম, বরং রামের কুশপুত্তলিকা দাহ করা হয় সাউথ ইন্ডিয়া। কিন্তু তারাও হিন্দু, তাদের কাছে রাম হচ্ছে হিরো তাদের। কারণ রামকে বলা হয় তিনি সাউথ ইন্ডিয়ার ছিলেন না। রাবণকে ছিলেন, রাবণ বলা হয় তিনি শ্রীলঙ্কার রাজা ছিলেন, সিংহলের রাজা ছিলেন রাবণ। সুতরাং সাউথ ইন্ডিয়ার কাছে রাবণ ইজ এ হিরো। তো হিন্দু ধর্মের মধ্যে থিওলজিক্যালি বেশ কমপ্লিকেশন আছে। আচ্ছা, এইটা কেন বলছি? তাহলে হিন্দুত্ববাদ কি করে জন্ম নিল? হিন্দুত্ববাদ যে মডার্ন যে চেহারা আপনারা দেখতে পাচ্ছেন, মানে বিজেপির হিন্দুত্ববাদের চেহারা, মডার্ন চেহারা যেটা দেখতে পাচ্ছেন, যেটা এখন মুসলমানদের কি বলে, জয় শ্রীরাম বলতে হবে। মুসলমানদের ধরে ধরে কি বলে ইন্ডিয়াতে এখন, জয় শ্রীরাম বলতে হবে, জয় কৃষ্ণ বলতে হবে বলে না, কিংবা জয় দুর্গা বলতে হবে এটা বলে না, বলে জয় শ্রীরাম বলতে হবে। এই রামের আগমনটা হলো বাবরি মসজিদ থেকে। কারণ মাইথোলজিক্যালি ধরে নেওয়া হয় যে অযোধ্যাতে রামের জন্মভূমি ছিল। তো রামের কাহিনী অনেক কিছু বলা আছে, আমি বিশেষ বলতে চাই না, বললে পরে এটা যারা হিন্দু তাদের হয়তো আবার কি বলে ধর্মীয় অনুভূতিতে তাদের আঘাত লাগতে পারে। তো আমি কোনো ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগার কথা বলছি না, কিন্তু আমি আজকে শুধুমাত্র একাডেমিক ডিসকাশন করছি। আমি একটাও এই ধর্ম ভালো এই ধর্ম খারাপ একটা শব্দ উচ্চারণ করি নাই। আমি শুধু ইতিহাস বর্ণনা করছি, আমি হিন্দু মাইথোলজি থেকে বর্ণনা করছি। তো এই যে রামের জন্মভূমি, আপনার রবীন্দ্রনাথের একটা কবিতা আছে, সেই কবিতায় দেখবেন সেখানে বলা হচ্ছে রামায়ণের লেখক বলা হয় বাল্মীকিকে, এবং সেখানে রবীন্দ্রনাথ বাল্মীকিকে বলছেন যে ভগবান বাল্মীকিকে বলছে যে তুমি যা রচনা করবে সেটাই রামায়ণ। তার মানে লেখককে বলে দেওয়া হচ্ছে যে তুমি যা রচনা করবে সেটাই রামায়ণ, এবং বলা হচ্ছে বাল্মীকি নাকি রামের জন্মের আগে রামায়ণ লিখেছিলেন। তো এই ধরনের রবীন্দ্রনাথের কবিতা থেকে আমি বলছি, বই নিয়ে আসলে আপনাদেরকে কবিতা শোনাতে পারতাম রবীন্দ্রনাথের, তো সেটা নিয়ে আসি নাই। আর বয়স হয়ে গেছে, এত মুখস্থ নাই, একসময় মুখস্থ ছিল, এখন মনে করতে পারছি না। তো সুতরাং রামটা হলো যে বলা হয়ে থাকে যে অযোধ্যা রামের জন্মভূমি। আবার নেপালও দাবি করে যে নেপালে রামের জন্মভূমি, নেপালের একটা অংশ কিন্তু দাবি করে রামের জন্ম হয়েছিল নেপালে। তো এই বিতর্কে আমি যাচ্ছি না, কোথায় জন্ম হয়েছিল রামের এটা আমি জানি না, আমি অন্তত জানি না, সঠিকভাবে জানি না, কাজে এই বিতর্কে আমি যাচ্ছিও না। কিন্তু রামটা আসলো এই কারণে, ইট ইজ এ পলিটিক্যাল মুভমেন্ট। পলিটিক্যাল মুভমেন্টটা কি? বাবরি মসজিদকে বলা হলো যে ওখানে একটা মন্দির ছিল, অযোধ্যা রামের জন্মভূমি, সেখানে মন্দির ছিল, সেই মন্দির ভেঙে মোগল সম্রাট বাবর একটা মসজিদ বানিয়েছিলেন। দাবির কথা বলছি আমি, সত্য মিথ্যা বলি নাই।
এর কোনো ঐতিহাসিক প্রমাণ নাই, বলা হয়ে থাকে। এবং বিজেপির আন্দোলন শুরু হলো এই বাবরি মসজিদ ভাঙার থেকে শুরু করে। এই কারণে ইন্ডিয়ান হিন্দুত্ববাদের যে চেহারা, সেটা এখন রামকে সেন্টার করে এই চেহারাটা তৈরি হয়েছে, রামকে সেন্টার করে। তাহলে হিন্দু, আমরা অনেকগুলো ভগবানের কথা বললাম, রাম, কৃষ্ণ, দুর্গা, গণেশ এবং আরো অসংখ্য এরকম আপনারা ভগবানের দেখা পাবেন হিন্দু মাইথোলজি যদি আপনারা পড়েন। তাহলে মূল ভিত্তিটা কি হিন্দুত্ববাদের? মূল ভিত্তিটা কি জানেন? মূল ভিত্তিটা ঘৃণা। এই কার প্রতি হেড? মুসলমানের প্রতি। দ্যাট ইজ দ্য বেসিস অফ হিন্দুত্ববাদ। হিন্দুত্ববাদ এবং হিন্দু এক জিনিস না, কিন্তু যেমন জায়নিজম এন্ড জু এক জিনিস না, সেরকম হিন্দুত্ববাদ এবং হিন্দু এক জিনিস না। এবং কতটা হেইটের উপরে দাঁড়িয়ে আছে হিন্দুত্ববাদ, বর্তমানের ভারতের হিন্দুত্ববাদ, সেটা আপনি একটা কদিন আগে আমি পড়ছিলাম যে নেতানিয়াহু সে এক বক্তৃতায় বলেছে যে পৃথিবীতে সব থেকে বেশি জনপ্রিয়তা বা সব থেকে বেশি সমর্থন ইসরায়েলের এখন ভারতে। ইসরায়েলের বাইরে একমাত্র ভারতে ইসরায়েলের সমর্থন সবচেয়ে বেশি, আমেরিকার থেকে বেশি। আমেরিকা কিন্তু চেঞ্জ হচ্ছে। ইয়াং আমেরিকানরা এখন ইসরায়েলকে তারা নিজেদেরকে এক ধরনের লাইবিলিটি ভাবতে শুরু করেছে, বোঝা ভাবতে শুরু করেছে। এবং আমি সম্ভবত জীবিত থাকবো না, কিন্তু 25 বছর মধ্যে আপনারা দেখতে পারবেন যে ইসরায়েলের যে সমর্থন আমেরিকায় ছিল, আগামী 25 বছরের মধ্যে আমার যতটুকু লেখাপড়া জিওপলিটিক্স নিয়ে, সেটা দিয়ে বলতে পারি আমেরিকাতে ইসরায়েলের এই সমর্থন থাকবে না আগামী 25 বছরের মধ্যে, উইদিন অনলি নেক্সট 25 ইয়ার্স। কেন বলছি? বর্তমানে যে ইয়াং জেনারেশন, তার মেজরিটি এখন ইসরায়েলের বিরুদ্ধে। এই ইয়াং জেনারেশন যখন ক্ষমতায় যাবে, আমি ধরে নিচ্ছি আজ থেকে 25 বছর পরে এই ইয়াং জেনারেশন হবে দ্য মেইন এস্টাবলিশমেন্ট অফ আমেরিকা। তারা যখন এই মেইন এস্টাবলিশমেন্ট হয়ে যাবে, তখন ইসরায়েলের সমর্থন আমেরিকায় থাকবে না, কিন্তু একটা দেশে ইসরায়েলের সমর্থন থাকবে, সেটা ভারত। এটাও আমি আপনাদেরকে বলি। change tv.press এক ফোঁটা হলুদও নেই।